গুড মর্নিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আর আজ হয়ে গেল গিয়ে শনিবার। তো সকালে অনেক ভোরেই উঠেছি, উঠে স্নান টান করেছি। আর দেখো বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। আর এদিকে রান্নাবান্নার কাজও কিন্তু অনেকখানি আমার হয়ে গেছে। রান্নাবান্না বলতে আজ কিন্তু বাবু যেহেতু বাড়িতে ছিল, আজ টিউশন ছিল না, আর বৃষ্টি পড়ছিল, সেই জন্য সকাল সকাল উঠে কিন্তু রান্নাবান্নায় অনেকখানি আমার হেল্প করে দিয়েছে বলতে এই দেখো একদিকে চাপিয়েছে আলু ভাজা, এটাও বাবুই খুলে দেখালো তোমাদের, মানে ঢাকনটা খুলে দেখালো কড়াইয়ে। আর একদিকে চাপিয়েছে খিচুড়ি। তো এই দেখো হাঁড়ির মধ্যে চাপিয়েছে খিচুড়ি, আর খিচুড়ি অনেকটা হয়ে গেছে। আজকে অনেক দিন পর, মানে অনেক দিন বলতে কি একদম লং টাইমিং পরে আজকে বাবু আগে বিছানা ছেড়ে উঠেছে, আর আমি কিন্তু বিছানা ছেড়ে পরে উঠেছি। মানে বাবু উঠেছে ওই 5:45, হ্যাঁ 5:45 নাগাদ, আর আমি উঠেছি ওই 6:15-20 নাগাদ। তো আমি উঠে রান্নাবান্নার কাজ কিছুই করিনি, আমি উঠে জাস্ট স্নান করেছি, নিজে রেডি হয়েছি, বাবু একটু চা করে দিয়েছে, চা খেয়েছি, এগুলোই করেছি। রান্নাবান্নার কাজটা কিন্তু আজ সমস্ত বাবুই করেছে। বললো যে আজ জল পড়ছে, আর আজকে আমার যেহেতু টিউশন নেই, তো চলো আজকে তোমার রেস্ট, আমি সকালবেলায় রান্না করে দিচ্ছি। তাও বললাম চল, ভালোই হলো আমার। তো এদিকে দেখো আলু ভাজা বানিয়ে নিচ্ছে, আর একদিকে অলরেডি সমস্ত কিছু ভেজে খিচুড়ি চাপিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে। তো প্রথমে বলছিল যে কুকারের মধ্যে বানাবো, তো আমি বললাম যে না, কুকারে বানাতে হয় না, হাঁড়ির মধ্যেই বানিয়ে নে। আর খিচুড়ির মধ্যে সেরকম সবজিপাতি কিছুই দেয়নি, কারণ সবজিপাতি খিচুড়ির মধ্যে দেওয়ার মতো কিছু ছিল না। তো নর্মাল এরকমই ডাল চাল আলু মশলা সমস্ত কিছু ভেজে টেজে খিচুড়ি বানাচ্ছে। তো একদিকে খিচুড়িটা চাপিয়ে দিয়েছে, আর একদিকে করেছে আলু ভাজা। আর রান্নাবান্না ওর কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তার মধ্যে আবার আমি একটা ফ্যাচাং লাগিয়ে দিলাম। আমি বললাম যে একটু কালকে টমেটো এনেছি চাটনি করবো বলে, তো একটু যদি চাটনি করতিস তো ভালো হতো। তো বলছে ঠিক আছে। আর সত্যি খিচুড়ির সাথে কিন্তু চাটনিটা খেতে দারুণ লাগে। তো বললো যে ঠিক আছে, এখন যদি টাইম আছে তোমার তাহলে বলো, তাহলে আমি বানিয়ে দিচ্ছি। তো আমি বললাম হ্যাঁ, এখন 10 মিনিট মতো টাইম আছে। তারপরেও আবার আমি বললাম তাহলে ছেড়ে দে, যদি না বানাবি তো। তো বলছে যে না, 10 মিনিট আছে, 10 মিনিটে চাটনি হয়ে যাবে। তো আবার ও টমেটো কেটে ধুয়ে কেটে এখানে রেডি করে রেখেছে, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জাস্ট 5 ফোড়ন দিয়ে চাটনিটা বানিয়ে নিল। আর চাটনিটা না হ্যাঁ করে বানানো হয়েছিল, কিন্তু বিশ্বাস করবে না, চাটনিটার টেস্টটা এত দারুণ হয়েছিল, মানে খিচুড়ির সাথে এত দারুণ যাচ্ছিল যে বলার কথা নয়। সত্যি আমার থেকেও ভালো চাটনি বানিয়েছিল আজ। আর একটু চাটনির মধ্যে যেহেতু কাজু কিশমিশ দিয়েছিল, সেহেতু টেস্টটা আরও দারুণ হয়েছিল। তো এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট একটু নুন হলুদ দিয়ে টমেটোটা ভেজে, আর তার মধ্যে চিনি দিয়ে ওই কাজু কিশমিশ দিয়ে ব্যাস নামিয়ে দিয়েছিল। কিন্তু সত্যি চাটনিটা হয়েছিল দারুণ, আর খিচুড়ির সাথে খেতেও আজ কিন্তু দারুণ লাগছিল। তো মেয়ে বড় হয়ে গেলে এটাই কিন্তু সুবিধা, তাই না বলো? বেশ, আমি আজ শুয়েছিলাম, আর আমার ঘুমিয়ে থাকতে থাকতে অর্ধেকের বেশি রান্নার কাজ হয়ে গেছে। আর এখন যদি এই মেয়ের জায়গায় হয়তো ছেলে থাকতো, সকালে উঠে আর কিছু করুক, কিন্তু এই রান্নাটুকু হয়তো আমাকে করে দিত না। কিন্তু মেয়ে থাকলে এটা একটা সুবিধা, আর এটা আমি একসেপ্ট করি। মানে বাবুর সামনে বলি না, বাবুর সামনে বললে তো ফুলে যাবে, মানে বুঝতেই পারছো। কিন্তু সত্যি এটা একসেপ্ট করারই মতো। তোমরা দেখো এই ভিডিওতে বিকেলবেলায়ও অনেক সময় এসে যখন আলিশি লাগে, আমি যখন রান্না করি না, বাবু রান্নাটা অন্তত পক্ষে করে দেয়। তো মেয়ে থাকলে এটাই সুবিধা। তো যাক, এখন একটু আমি নিশ্চিন্ত যে মেয়ে বড় হয়ে গেছে। এক আধ দিন আমি যদি হেসেল নাও করি, বা এক আধ দিন যদি কাজ নাও করি, তো মেয়ে আমার সমস্ত কিছু সামলে নেবে। আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট। এই যে খিচুড়ি গরম গরম, একদম দারুণ হয়েছে কালারটা। আর সাথে এই যে আলু ভাজা, আর সাথে রয়েছে টমেটোর চাটনি। আর রান্নাটা আমি একা করিনি, আজ বাবু উঠে সাথে সাথে অনেক হেল্প করে দিয়েছে। তো বাবুরও ক্রেডিট যায় এটার মধ্যে। আর দেখো টাইম হয়ে গেছে 7:10। তো চলো এরপর ডিউটি বেরোবো। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো খাবারটা এখন টিফিনে নেবো, এবার ডিউটি বেরোই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। हेलो गाइस, गुड इवनिंग। तो अभी बज रहा है शाम का 6:10 और अभी हम स्टार्ट करेगा क्योंकि मम्मी अभी भी नहा रही है और हम आए हैं बर्तन धोने। अभी बर्तन मतलब मम्मी जो टिफिन से लेके गई थी उसको धोना था, और मम्मी बोली कि शूट करने का, तो इसलिए हम शूट कर रहे हैं। तो गाइस मेरा बर्तन धोना हो गया, और बॉटल में पानी वगैरह भर के सारे रख दिए। और अब बोले मम्मी को चाहिए, तो ये रखे। मम्मी आज को पुचका लाई है मेरे लिए, बहुत दिन के बाद, मतलब बहुत दिन ही हो गया हम लोग नहीं खाए थे बाहर का कुछ। क्योंकि जब लास्ट मम्मी को मोमोज खा के प्रॉब्लम हुआ था, उसके बाद हम लोग कुछ खाने छोड़ दिए, हम लोग कुछ खा ही नहीं रहे थे। तो हम कल या परसों मम्मी को बोल रहे थे कि ठंडा ठंडा मौसम है तो कुछ खाने का मन हो रहा बाहर का, तो ले आना। तो कल
कल तो बारिश हो रहा था तो नहीं लाई, तो आज को लेकर के आई कुछ का। आई गेस मोमोज लाती, बट आज सैटरडे है तो नहीं लाई। तो मैं सारा काम हो गया, पहले खा लेंगे उसके बाद देखते क्या होता है। और ऑफकोर्स मम्मी वहीं से लाई जहाँ से हमेशा लाती है, हम लोग का फेवरेट दुकान। तो गाइस अभी बज रहा है 6:40, तो मैं फुचका खाना हो गया कंप्लीट। और फुचका खा के जो बर्तन था वो भी धो लिए, और मम्मी आ गई है नहा के। मम्मी इधर से पहुँच रही है अभी जस्ट नहा के आई। तो सब कुछ कर के अभी हम बैठे हैं लौकी काटने के लिए, क्योंकि रात को बनेगा लौकी का सब्जी और रोटी। पता नहीं कैसा कॉम्बिनेशन है, मम्मी बोली क्योंकि ख़राब हो रहा है तो बना दो, इसलिए हम बनाने के लिए आए। तो वहीं पर काटते, लेकिन फिर हम बोले ना यहाँ पे आराम से टीवी देखते देखते काट लेंगे, इसलिए यहीं पर लौकी काटने बैठे। जल्दी जल्दी लौकी काट पढ़ाई वढ़ाई हुआ था बाबू? हाँ, तुमको क्या लगता है? हम तो उसी लिए पूछे तुमको बेटा। शाम आ रहे हैं। अच्छे से काटना लौकी, हाँ थोड़ा पतला पतला, अच्छा बनेगा। इच्छा है ना लौकी को भी बना देगा तो अच्छा बनेगा, नहीं तो फिर क्या बोलते हो? तो रात को लौकी का सब्जी रोटी कौन कोई कॉम्बिनेशन होता है? हाँ, कोई कॉम्बिनेशन लौकी की सब्जी अच्छा लगता है? लौकी सूख जाएगा। लौकी का सब्जी अच्छा लगता है, भात नहीं अच्छा लगता है। नहीं, रोटी देखी भी अच्छा लगता है। एगो कटोरी दे दो ना, छोटा सा छिलका रखने के लिए। छिलका रखने के लिए प्लास्टिक लो ना। अभी दो ना। सारा? हाँ सारा ही बना दो, थोड़ा सा रह जाएगा तो थोड़ा सुबह भी हो जाएगा। सारा ही बना दो, खराब हो जाना है फालतू का चीज फेंकाता है ना बेटा, खा आता है। जो चीज का काम है बना देगी तो सधा जाएगा ना। थोड़ा भी हो जाएगा, थोड़ा रहेगा तो सुबह हो जाएगा भात में। सुबह तब एक सब्जी भात बना देने से हो जाएगा, है ना? क्या बोलेगा? लगा नहीं, क्या है ऐसे आ जाता है, हाथ का गंदगी नहीं कर देता वो कुछ नहीं है। ऐसे आ जाता है। लेकिन मेरा हाथ गंदा नहीं है, ऐसे लोग जब भी लौकी काटते हैं सो हम अभी बटन धोए, साबुन से हाथ धोए। लौकी का छिलका का कुछ बनता नहीं है, जैसे चटनी होती है, कुछ का कुछ बनता है। भुजिया बनता है लौकी का छिलका। छिलका का भुजिया अच्छा लगता है? नहीं पता, बंगाली लोग खाता है। तुम भी तो हाथ बंगाली हो। हम कभी बना कर खाए नहीं, लेकिन सुने हैं कि काला जीरा फोड़न देके उसको भुजिया बनाता है, बनाए? अच्छा लगता है। पता नहीं अच्छा लगेगा नहीं लगेगा। क्या हल्दी नमक डाल के? हाँ, काला जीरा सूखा मिर्च फोड़न देके हल्दी नमक डाल के। जली खाओगे? जली? हाँ जली ना, नहीं जरूरत है, अरे नहीं जरूरत है बाबा। गाइस देखिए लौकी में से जेली निकला, जेली। ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে এসে স্নান টান করলাম আর এখন লেপ ঢাকা নিয়ে শুয়েছিলাম। এত জোরসে ঠান্ডা লাগছে আমার। কালকে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, কাল ভিজে ভিজে বৃষ্টিতে স্নান করে নিয়েছি, আর তারপর আজও সারাদিন হাওয়া চলেছে, আর এখনো প্রচন্ড জোরসে হাওয়া চলছে, প্রচুর বেশি ঠান্ডা লাগছে। জানি না জ্বর টর আসবে নাকি, মাথা ব্যথাগুলো প্রচন্ড বেশি যন্ত্রণাও করছে। তো এই দেখো দোকানে গিয়েছিলাম, আনলাম 3খানা ডিম। इसको पकड़ो तो, ये तो गिर जाएगा। আর এই যে একটু বিস্কুট ছিল না, তো এই যে একটা বিস্কুট নিলাম, টি টাইম রাস্কে একটা বিস্কুট প্যারামাউন্টসের। এই বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আগেও তোমাদের দেখিয়েছি।
আর আটা একটুও ছিল না, তো আনলাম 2 কেজি আটা। বাবুকে বললাম দোকান যেতে, কিছুতেই গেল না, মানে হার গ্রীষ্মে গেল না তো গেল না, সে আমাকেই যেতে হলো। আর আমার লাগছে একদম জমকেশ ঠান্ডা পড়ছে, লেপ কথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। আর এই যে এখানে সবজি চাপিয়েছে, প্রায় হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে সবজিটা, তো ছাড়িয়ে দিই। আর এত জমকেশ ঠান্ডা পড়েছে বাইরে যে মানে বলার কথা নয়, প্রচণ্ড প্রচণ্ড বেশি জমে ঠান্ডা লাগছে। তো এই যে এখানে লাউ সবজি হয়ে যাবে, আর সাথে কয়েকটা রুটি করবে, বাবুই করবে, আমি এখন গিয়ে আবার লেপ পাথা মোড়ে নিয়ে ঘুমবো। তো চলো এখন বাবু আগে রান্নাটা করুক, পরে আসছি আবার। এই দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর রান্নাবান্নার পুরো ক্রেডিটটা আজ বাবুকে যায়, কারণ বাবুই এখন বিকেলে রান্নাটা করেছে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওই দেখো লেপের ভেতরে যেহেতু শুয়েছিলাম, সেহেতু ঠান্ডাটা আরও বেশি লাগছে। আর বিকেলে এসে স্নান করেছি, তাও আবার শ্যাম্পু করে। আর বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। তো রান্না বলতে এখন বাবু শুধু করেছে রুটি আর লাউ সবজি, আর দিনের যে আলু ভাজাটা করা হয়েছিল সেই আলু ভাজাটা অল্প আছে, অল্প চাটনি আছে, আর সাথে কাটা হয়েছে স্যালাড। আর দেখো খাবারটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই যে আমি দোকানে রুটি নিয়েছি, আর বাবুরই যে অ্যাজ অলওয়েজ একখানা রুটি, কিন্তু আর একটা রুটি ওকে আমি জবরদস্তি খাওয়াবো। একটা রুটি খেয়ে মানে অত বড় মেয়ে আর একটা রুটি খেয়ে শোবে, সেটা ঠিক নয়। তো চলো খাবারটাকে খায়া। সত্যি প্রচণ্ড জমকেশ ঠান্ডা লাগছে, জানি না জ্বর টর আসবে নাকি, প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছে। সবজিটা আচ্ছা বানা বাবু। तुम तो ऐसा लग रहा है सो के उठी हो। हमको बहुत ज़्यादा ठंडा लग रहा, बहुत ही ज़्यादा, इसीलिए लेप में नहीं रहना चाहिए। हम खाना बना रहे थे तो हमें नॉर्मल लेप के अंदर नहीं जाना चाहिए। তো আমাদের খাওয়া दावा কিন্তু কমপ্লিট, আর আজ খাওয়া দাওয়াটা ভালো হয়েছে, সবজিটা বেশ ভালোই হয়েছিল, লাউ তরকারিটা ভালো বানিয়েছিল। मम्मी बोलती है, मम्मी उसके बाद ही बोली कि क्या कहते हैं, और बेहतर हो सकता था, बनना चाहिए था, वैसा बना नहीं। हाँ लेकिन तुमको अच्छा हम बना, बना के खिलाएंगे लौकी का सब्जी, देखना। अच्छा बना था, लेकिन उससे और भी बेहतर हो सकता था। मम्मी उतना ये भी जानबूझ बेहतर के हमें कमी निकालती है ताकि हम और अच्छा करें। वो होता है ना कि हम फूल ना जाए, इसी अच्छा बनने पे भी नहीं बोलेगी कि अच्छा बना। তো চলো। আর আজকে না সত্যি শরীরটা প্রচণ্ড আলান্ত লাগছে, চোখ মুখগুলো একদম ঢুলে পড়ছে, এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে। কিন্তু ঘুম পেলেও এখন করার কিছু নেই, এখন ভিডিওটা আমাকে এডিট করে ঘুমাতে হবে, কারণ কালকে সকালে আবারও ডিউটি যাব। কালকে যদিও সানডে, কিন্তু অনেক অ্যাবসেন্ট করেছি, তো সেই জন্য সানডে ডিউটিটা করে নিলে পরে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। বুঝতেই পারছো একা মানুষ, না করে উপায় নেই। তো যদি কাল বাড়িতে থাকতাম তো আরাম করে একদম মানে 9টায় ঘুম থেকে উঠতাম, আরাম করে কাজকর্ম করতাম, কিন্তু কালকে সানডেটা সেরকমভাবে মানে কাটাতে পারবো না। কালকে সেই ফার্স্ট মর্নিংয়ে উঠতে হবে, উঠে রান্নাবান্না করে ডিউটি যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।